এই সরকার কৃষকের সরকার। এই সরকারের প্রথম এবং প্রধান টার্গেট একটাই, কৃষকের পণ্য ন্যায্য মূল্য পেতে হবে, কৃষকের উৎপাদনের কষ্ট কমাতে হবে। সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ হবে। কৃষক শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বুধবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় 2 দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ধান ও সবজি চাষিদের পাশাপাশি মাছ চাষি, খামারি এবং পান চাষিদেরও কৃষকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিগত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক ও সাধারণ মানুষের উন্নয়নে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সরকার কৃষকের সরকার। এই সরকারের প্রথম এবং প্রধান টার্গেট একটাই, কৃষকের পণ্য ন্যায্য মূল্য পেতে হবে, কৃষকের উৎপাদনের কষ্ট কমাতে হবে। যার জন্য আগামী দিনে অসংখ্য প্রোগ্রাম আপনারা নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি।